যেমনটি আসলে অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া বলছিল যে প্রশাসন নিয়ে জনমানুষের মনে যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল সেই প্রত্যাশার বিপর্যয় ঘটেছে। কিন্তু আমি যদি একটু উল্টোভাবে আপনার কাছে প্রশ্ন রাখি, গণঅভ্যুত্থানের পর আমরা যে বাস্তবতা দেখেছি সেখানে আসলে এমন কোনো মন্ত্র কি কাজ করতো যে প্রশাসনে খোলনলচে বদলে যাবে বা পরিবর্তন আসতো? না, আসতো না, কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা যে কাজটা করেছেন, এটা একটা জিনিস বুঝতে হবে। যখন এই ধরনের স্বৈরশাসক থাকে এবং সেটা যখন পতন হয়, আমি প্রায় বলি, আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি স্টাডি করি, যেখানে যেখানে আরব স্প্রিং হয়েছিল, যেখানে 15-20 বছর, 25 বছর, 30 বছর, গাদ্দাফি তো 42 বছর ক্ষমতায় ছিলেন, তো 42 বছর ধরে ক্ষমতায় ছিলেন, দেশ তো মোটামুটি চলছিল। কিন্তু ওনার পতনের সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে সব টুকরো টুকরো হয়ে গেল। কেন টুকরো টুকরো হয়ে গেল? একই কথা সাদ্দামের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আরব স্প্রিং না হলেও। সো ডিক্টেটররা যখন থাকে তারা করে কি, একটা স্টেটকে স্টেট হিসেবে রাখে না, সেটা ভেঙে ফেলে। তো উনি যতদিন আছেন ততদিন কিছু অনুগত বিভিন্ন সেক্টরের লোকজন থেকে উনি চাপ বা বল প্রয়োগের মাধ্যমে দেশটা চালান। ইনস্টিটিউশন ভাঙতে থাকে। আপনি ইনস্টিটিউশন না ভাঙলে কোনোদিন স্বৈরাচারী শাসক হতে পারবেন না, ফুল স্টপ। না, আপনার কাজই হবে ওটা। ধরুন শেখ হাসিনা বিএনপির মানুষজনকে টর্চার করবে, এখন একটা বিচার বিভাগ যদি মোটামুটি স্বাধীন থাকে, আপনি ধরবেন, ও জামিন দিয়ে দেবে। তাহলে আপনাকে ফোন করতে হবে যে ওনাকে জামিন দেওয়া যাবে না। আচ্ছা, কোনো জাজ যদি বলে না এটা তো আমার এখতিয়ার, আমি শুনবো না, তো আপনি তাকে সরিয়ে দেবেন, দিয়ে আপনি এরকম চাটুকার আনবেন। এভাবে করতে করতে বছরের পর বছর সব শেষ হয়। সুতরাং খুব র্যাডিক্যাল কিছু হওয়ার সুযোগ ছিল না, কিন্তু যে জায়গায় পুলিশ এসছে এর চেয়ে অনেক ভালো হওয়ার সুযোগ ছিল আমি মনে করি। ধরুন যে জায়গাগুলো আপনার জন্য খুব রিস্কি কিছু না, আমি প্রায় একটা এক্সাম্পল দিই মাজার ভাঙা নিয়ে। আমার আই ক্যান টলারেট দিস। 150-এর বেশি, প্রায় 200 মাজার ভাঙা হয়েছে। আচ্ছা ধরুন যখন 10টা, 15টা, 20টা ভাঙা হলো, সরকার আসলো মাত্র, সরকার দুর্বল, পুলিশ পালিয়ে গেছে, পুলিশ মাত্র আসলো, 25টার সময়, 30টার সময়, 50টার সময়, 100টার সময় কোনো একটা বার কি আপনি থামিয়েছেন? সেখানে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখেন কি? সিরিয়াসলি দেখি। একটা আন্তরিকতা একজন উপদেষ্টার আছে, মাহফুজ আলম, 3টা স্ট্যাটাস দিয়েছে, মনে মাজার ভাঙা সহ্য করা হবে না, সুশীল সমাজের মতো, তখন তিনি মন্ত্রী ছিলেন। এটা সরকারের কাজ না। সরকার, ওই যে আমরা ফান করি, ওটা এনজিও সরকার, তো বিবৃতি দিয়ে অভ্যাস, বিবৃতি দেয়। অথচ সরকার মানে হচ্ছে আপনাকে ডুয়ার হতে হবে, আপনি করে দেখাবেন না। বিবৃতি আপনি দেবো, কারণ আমাদের ওই করার ক্ষমতা নেই। আপনাকে আমরা সব ক্ষমতা দিয়ে ওখানে বসিয়েছি, যথেষ্ট সুযোগ ছিল। এটা মব তৈরি করে করে বহু মানুষকে মেরে ফেলা হয়েছে, 100-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে, বিভিন্ন মানুষের ব্যক্তির প্রতিষ্ঠান নানান কিছু ভাঙা হয়েছে। কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি নাই যে সিরিয়াস কোনো পদক্ষেপ। এবং আমরা শুরু থেকে দেখেছি রাজনৈতিক দলগুলো কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরাবরই অভিযোগ করে এসেছে। কিন্তু আমি যদি আপনার সামনে বাস্তবতা তুলে ধরি, গত মাসে সারা দেশে 96টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে HRSS। সেখানে রাজনৈতিক দলগুলো তো বরাবরই অভিযোগ করে, কিন্তু তারা কতটা দায়িত্বশীল আচরণ করছে? তারা কি নাজুক পরিস্থিতি তৈরি করছে? ও দায়িত্ব পালন করবে না, আমি মারামারি করব। ধরেন একদিন আওয়ামী লীগের, আপনার এখানেই মনে হয়, আমার যতদূর মনে পড়ে আপনার এখানেই, মানে উনি আমাদের জনগণকে ভালো হতে হবে, ওটা হতে হবে। আমি ওনাকে বলেছিলাম আপনি কি একটু ওয়াজ করেন, মানে মানুষকে ভালো হতে বলা, যিনি ওয়াজ করেন তোমরা ভালো হয়ে যাও। এটা সরকারের কাজ হচ্ছে, আমি নিয়ম ভাঙবো, আমি চুরি করতে চাই, আমি ডাকাতি করতে চাই, কিন্তু তুমি আমাকে এটা করতে দিবা না। প্লেন অ্যান্ড সিম্পল। এই যে একটা উদাহরণ দিই, বিএনপির লোকজন চাঁদাবাজি করে, একটা অভিযোগ আছে না? অনেক ক্ষেত্রে সত্য, বিএনপি নিজে বহিষ্কার করেছে। সরকারের লোকজন কেউ আকারে ইঙ্গিতে বলতে দেখি, অন্যরাও দেখবেন, খুব ফানি ব্যাপার, অন্য পার্টিও বিএনপি সমালোচনা করছে, কেউ সরকারের সমালোচনা করছে না। চাঁদাবাজি ঠেকানোর কাজ কার, দায়িত্ব কার? আমরা কি দেখেছি কোনোদিন সরকার 2-5 জন 10 জন চাঁদাবাজকে ধরে, হোয়াট এভার, বিএনপি হোক বা জামাত হোক, যেই হোক, ধরে দেখিয়েছে যে আমি ওকে ধরেছি? হাস্যকর সব কর্মকাণ্ড চলছে। এই জন্য বলছি, আমি আপনার সাথে একমত যে এবার বিশেষ অবস্থায় রাজনৈতিক দলগুলোর রেসপন্সিবিলিটি দেখলে ভালো হয়। মানে ওই যে আমরা ধর্মে সুন্নত মুস্তাহাব বলে, এটা মুস্তাহাব, ফরজ হচ্ছে সরকারের, তুমি ধরবা, যে ভাঙবে আইন তাকে ধরবা, তাকে অ্যাকশন নেবা।